একটা খুব ইন্টারেস্টিং আলাপ ছিল বিয়ে শাদীর প্রসঙ্গে। জি জি একটু একটু ভেঙে বলেন তো ভাই, এখানে কি হচ্ছে? আসলে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে বর্তমান নতুন প্রজন্ম, তারা বিশেষ করে বাংলাদেশি মেয়েরা বা ছেলেরা, তারা পাকিস্তানি ড্রামা নাট্য দেখে খুবই আপ্লুত হয়ে যায়। তো তারা যে এরকম ফ্যান্টাসি যে ড্রামার ভিতরে পাকিস্তানের যে সমাজকে দেখে, যেভাবে তারা ভাবে যে পাকিস্তানের মানে ড্রামা এত সুন্দর, তো বাস্তব জীবন কেমন হবে। তো আমি আপনাকে বলতে চাই যে যেহেতু বাংলাদেশে একটি কিভাবে স্বাধীনতা আছে, মেয়েদের স্বাধীনতা আছে, বিপক্ষে বা তার অপেক্ষা যদি আপনারা তুলনা করবেন, তো পাকিস্তানে মেয়েদের জন্য স্বাধীনতা আছে। তারা শিক্ষা অর্জন করতে পারে, তারা মানে চাকরি করতে পারে, কিন্তু তারা তাদের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে না। আমাদের 95%, আমি বলতে পারবো যে 97% শাদী হয়ে আমাদের মা বাবার ইচ্ছা অনুযায়ী অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আমাদের লাভ ম্যারেজটাকে খুবই সামাজিকভাবে এটা ঘৃণা করা যায়, কারণ আমাদের সমাজে মেয়েদের অনেক সম্মান আছে। মেয়েরা কোনোভাবেই আমাদের মানে সমাজে বলে গায়ের মেহরম মানে হচ্ছে সে তার বাবা বা তার ভাই ছাড়া আর কোনো, এমনকি তার কাজিনের সাথেও স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারবে না, তার সাথে বাইরে যেতে পারবে না, তার থেকে তাকে নিকাব পরে বসতে হবে। তো কারণ আমাদের মানে আমাদের যে সেখানে যে কালচারটা আছে, সেটা ইরান থেকে, আফগানিস্তান থেকে চলে আসতেছে, ঠিক আছে, সেটাই আমরা অবলম্বন করি। তো হয় কি, বাংলাদেশে যারা মেয়েরা, যখন তারা ফেসবুকের মাধ্যমে, কারণ আর তো কোনো মাধ্যম নাই, তো তারা ফেসবুকের মাধ্যমে যখন ছেলেদের সাথে আলাপ আলোচনা করে, বন্ধুত্ব করে, তো আমি আপনাকে বাংলাদেশি বোনদেরকে বলতে চাই যে আপনারা একটু সতর্ক থাকেন, কারণ পাকিস্তানে যারা ফেসবুক ইউজার্স, তারা আপনাদের মতো শিক্ষিত নয়। আমাদের দেশে যারা ফেসবুক ইউজার্স, বলতে চাই যে অশিক্ষিত ছেলেরা, আপনাদের কি টার্ম ইউজ হয়, ছেলে পেলেরা আপনারা কি বলেন এরকম, তো তারা শুধু নিজের টাইম ওয়েস্ট করার জন্য তারা ফেসবুক ব্যবহার করে। এখন যেহেতু পাকিস্তানি ছেলেদের স্বাধীনভাবে তারা কোনো মেয়েদের সাথে কথা বলতে পারে না, তখন যেহেতু বাংলাদেশি মেয়েরা সবার সাথে খোলাখুলি কথা বলতে পারে, তো এটা পুরুষের মানে স্বভাব না, যখন প্রথমবার যখন তার সামনে কোনো মেয়ে আসবে, তো সে যখন তার সাথে কথা বলতে বলতে এমন আবেগ আপূর্ণ হয়ে যাবে যে সব বাস্তবতাকে নিগ্লেক্ট করে, যে বাস্তব জীবনে আমি এই মেয়েটাকে বাঁচাতে পারবো, তার সাথে সংসার করতে পারবো, তার চাহিদা পূরণ করতে পারবো, যেহেতু বাংলাদেশি, সে এখানে আসবে, তার চাহিদা আছে, তার মা বাবা কালচার সংস্কৃতি ছেড়ে আসবে, আমি কি সেরকম পরিবেশটা তাকে দিতে পারবো? অবশ্যই না, দিতেই পারবে না। কারণ আমাদের সমাজ আর বাংলাদেশের যে সমাজের ভিতরে পার্থক্য আছে। অবশ্যই আমরা মুসলিম, আপনারাও মুসলিম, কিন্তু ট্রেডিশনাল যে আছে, গ্যাপ আছে, সেই জায়গা থেকে হবে কি যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের সমাজ বা মা বাবা লাভ ম্যারেজটাকে গ্রহণই করে না। এটা বাঙালিদের জন্য না, আমাদের সাধারণ যে পাঞ্জাবি বা ব্লুচি, যদি কেউ লাভ ম্যারেজ করতে চায়, তো যখন আপনি লাভ ম্যারেজ করে কোনো বউকে নিয়ে আসবেন, তো ননদ থেকে শুরু করে, ভাবি থেকে শুরু করে, চাচি থেকে শুরু করে, সবার ভিতরে একটি বিষয় থাকে যে এই মেয়ে পলাতক বলা যায়, যে পলাতক হয়, সে বাসায় আসলো। তো পলাতক মেয়েকে সম্মানের সাথে দেখাই যায় না। তো এইরকম, যদি আমি পরামর্শ দিতে চাই, বিয়ে করা কোনো পাপ নাই,
প্রেম করা কোনো বিষয় নাই, আপনারা অবশ্যই পছন্দের মতো প্রেম করতে পারেন, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব আপনারা ছেলের কথা না শুনে ছেলের যে সে আপনাকে অ্যাসিওরিটি দিচ্ছে যে আমি তোমাকে সিকিউরিটি দিব, তোমার সোশ্যাল সিকিউরিটি আমার হাতে আছে, তোমার জীবিকা, তোমার খাওয়া দাওয়া, তোমার সব কিছু আমার হাতে আছে, কখনো কোনো পাকিস্তানি ছেলের যে ফেসবুকের যে ছেলে, অশিক্ষিত ছেলে, যার কোনো শিক্ষা নেই, যার কোনো চাকরি নেই, শুধু প্রেমে আবেগপূর্ণ হয় ডুবে, আপনারা কখনো এটা তার সাথে বিয়ে করবেন না। আপনি যদি প্রথমে হচ্ছে কোনো শিক্ষিত ছেলেকে আপনি তার সাথে কথা বলেন, আপনারা বিয়ে করার আগে ছেলের ফ্যামিলির সাথে আগে কথা বলেন। যদি ছেলের ফ্যামিলি আপনাকে নিতে রাজি আর ওরা বলে যে হ্যাঁ আমরা আপনাকে মন থেকে আপ্যায়ন করব, আপনারা আসেন, আর মেয়েকে অবশ্যই তার পরিবারের সাথে কথা বলতে হবে, কারণ যেই নিয়ম নীতি রীতি পাকিস্তানে সামাজিকভাবে সাংসারিকভাবে যেটা প্রচলন, সেই রীতিকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। কারণ আপনি যদি ভাবেন যে এটা তো বিয়ে, বা যেটা আপনারা ড্রামাতে দেখেন যে একজন মেয়ে পলাতক হয়, তার ভালোবাসাকে পাওয়ার জন্য পলাতক হয়ে যায়, তো সেই পলাতক অন্য সোসাইটিসতে, অন্য দেশের সোসাইটিসতে হতে পারে সে ভালোভাবে তারা Accepted হয়, কিন্তু এই সোসাইটিতে, বিশেষ করে মুসলিম সোসাইটিতে এটা মানা যায় না। তো আপনারা আগে সতর্ক থাকেন, আর বিয়ে করার আগে নিশ্চয়ই দুই পক্ষ থেকে যে পরিবার, মা বাবা, তার সম্মতি লাগবে। তার সম্মতি ছাড়া এই বিয়ে কোনো দিন সফল। আমি অনেক মেয়েকে চিনি যারা পাকিস্তানি ছেলের সাথে বিয়ে করার পরে পাকিস্তানে গিয়েছে, 2 বছর থেকে বেশি টিকতে পারেনি, তারা আবার চলে আসলো। এখন তারা চায় যে আমার যে স্বামী সে বাংলাদেশে আসুক, বাংলাদেশে থেকে কাজ করুক। তো আমি এটাই বলতে চাই যে আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ আপনি আপনাদের ভাষা সংস্কৃতি আপনারা শুরু থেকেই পোষণ হয়েছেন, বড় হয়েছেন বাংলা সাহিত্য নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বাংলা সমাজে, কিন্তু পাকিস্তানে যখন যাবেন সেখানে সবাই মানে অন্য ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে। তো তারপর আরও একটি বিষয় আছে, আমাদের যে ননদ আছে, আমাদের বাসায় বেশিরভাগ মেয়েরা কাজ করে, মানে যে বউ, সব ধরনের কাজ তাকে করতে হবে, স্বামীর সব কাজ তাকে করতে হয়, শাশুড়ির কাজ তাকে করতে হয়, বাসায় যে সব কিছু রান্না বান্না তাকে করতে হয়। তো এটা কোনো বড় মানে এটা আমাদের দেশে, আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা আমাদের সংস্কৃতি, আমাদের রীতিনীতি, আমাদের মেয়েরা করে। কিন্তু আপনাদের আমি যেটা দেখলাম বেশিরভাগ মেয়েরা তারা স্বাধীন থাকতে চায়, তারা এত কাজ করতে চায় না, এত কষ্ট করতে চায় না। কিন্তু পাকিস্তানের যে সমাজ, সেখানে মেয়েরা অনেক কষ্ট করে, বিবাহিত মেয়েকে অনেক কষ্ট করতে হয়, এটা সহজ বিষয় না। তো সেই বিষয় থেকে আপনাদের খুবই এটা ভাবা উচিত যে আপনারা ওই সোসাইটিতে গিয়ে, কারণ বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো আপনারা এই বিষয় নিয়ে খুবই সতর্ক থাকেন।